হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা টিম চ্যানেল। তো সবাই কীরকম আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখুন গাইস, আমি রেডি হয়ে যাচ্ছি, আজকে যাব উধারবন্দে। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমরা মোটামুটি নাগেরখাড়ি পার হয়ে গেছি। তো গাইস মানে বলতে পারবেন আমি কেন উধারবন্দে যাচ্ছি? তো আমি উধারবন্দে যাচ্ছি, এবার দুর্গাপূজার প্যান্ডেলটা কীরকম হচ্ছে কি না সবগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আশা করছি আপনারা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো মোটামুটি আমরা এখানে চলে আসলাম, যে ক্লক, যে আমাদের এখানে উধারবন্দে যাওয়ার যে ক্লকের রাস্তাটা, এখানে চলে আসলাম। এই যে দেখুন গাইস, আমি ক্লকটাকেও একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি অনেক চেষ্টা করে আজকে মানে চলে আসলাম উধারবন্দে, কেননা অনেক দিন ভাবছিলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো উধারবন্দে কী না কি প্যান্ডেল বানাচ্ছে। তো আমারও খুব দেখার ইচ্ছে ছিল। তো আমি ভাবলাম যে একদিন যাব, কিন্তু এই বাচ্চা টাচ্চা নিয়ে মানে হয়ে ওঠে না গাইস। তো কী বলবো, তো আজকে আমার বড় মেয়েটাকে হার্ট স্কুলে দিয়ে তো খুশিকে নিয়ে মানে রওনা হয়ে গেলাম। আর কি রৌদ্র, আপনারা তো বুঝতে পারছেন যে মানে এতটা রৌদ্রের মধ্যেও আপনাদের জন্য মানে ভিডিও করার জন্য আমি চলে আসছি। তো প্লিজ গাইস আমাকে একটু সাহায্য করবেন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে একটু লাইক দিয়ে যাবেন। আর যদি অবশ্যই এই ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন। ওইদিকে বাইক চালাচ্ছে আমার হাজব্যান্ড। এই রাস্তাটা দেখে মনে হয়ে যাচ্ছে যে একটা গানের কথা, এই রাস্তা যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো। এই গানটা মনে হয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছে যে মানে এই রাস্তাটা দেখে, মানে রোদ্রে এদিকে গরমে আমাকে শেষ করে দিচ্ছে, আর এদিকে বাতাসও পাচ্ছি। মানে কি বলবো, ভালো লাগছে না কষ্ট হচ্ছে এটাও আমি বলতে পারছি না। কিন্তু যাই হোক, আমার তো উধারবন্দ অবধি পৌঁছাতে হবে। আমি যে লক্ষ্যে বেরোয়েছি এই লক্ষ্যটা আমার পুরো করতে হবে। তো মোটামুটি উধারবন্দের আশেপাশেই চলে আসছি গাইস। ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে, তার জন্যই আমি বারবার আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। অনেকটা সুন্দর লাগছে দেখতে জান। তো গাইস ফাইনালি এবার চলে আসলাম আমি আমার লক্ষ্যে। তো গাইস আপনারা দেখুন, এই প্যান্ডেলের বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে ঢুকে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা একবার এই পোস্টারটা করে নিন। তো গাইস খুবই ভালো লাগছে মানে এই প্যান্ডেলটা দেখে। তো আজকে আমি প্রথম যে আমি দুর্গাপুজোর আগে এই প্যান্ডেল মানে উধারবন্দের কালীবাড়ি রোডে এই দুর্গাপুজোর প্যান্ডেলটা বানানো কীরকম হচ্ছে দেখতে আসছি। তো আপনাদেরকেও দেখাচ্ছি। তো গাইস আমি এখন ভিতরে চলে যাচ্ছি, আপনাদেরকে একটু ভিতরটাও আপনাদেরকে দেখাবো। তো আমি একজনের সঙ্গে কথা বলে নেব, আপনারাও শুনুন উনি কি বলছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করব যে এবার কি হচ্ছে কি না। তো আপনারা অবশ্যই ওনার কথা শুনে আপনারা বুঝতে পেরে যাবেন যে এবার মানে উধারবন্দের কি মানে কি বানাচ্ছে ওরা। তো আমি এখন একজনকে জিজ্ঞেস করবো। তো আপনারা একটু মানে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। একটু ভিডিও করছি, একটু ভিডিও করি। আমার নাম কিছু মনে নেই, ভিডিও করে জানলে উল্টোপাল্টা বললে তো হয় না। ঠিক আছে, ভুলে জানতাম, ভুলে গেছি কোন মন্দির বলে এটা। ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি হবে না, ডিজাইন হচ্ছে বাইরের পাথর দিয়ে না। ঠিক আছে, নামটা কি আমার খেয়াল লেখা আছে, লেখা নাই। তো গাইস আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি মানে সঠিক বলতে পারছে না, উনি ভুলে গেছেন বলছে। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। বাইরে লেখা ক্রিস্টাল পাথর, এটা ক্রিস্টাল পাথর দিয়ে হবে না, স্টোনের পাথর। যে ক্রিস্টাল পাথর সেটা দিয়ে হচ্ছে ভেতরে ঠাকুরের মানে মণ্ডপ হচ্ছে, এবং ভেতরে যে সিলিন্ডার ডিজাইন হবে, আর বাইরে কাজটা আলাদা। বাইরে হয় এগুলো লেখা, আর ভিতরের কাজটা শুধু ক্রিস্টাল পাথর। অরিজিনাল হচ্ছে নাকি? আমি ভিতরে যাই, ভিতরে এই যে দেখুন গাইস আপনারা ভিতরটা। ভিতরে দেখুন গাইস কত দাদা এখানে নতুন এবার কি হইব, কি বানানো হইব? রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির।
ডুপ্লিকেট না ডিক্টো তো হবে না, আর ক্রিস্টাল পাথর দিয়ে হতেই হবে। তো গাইস দেখুন স্টোনটি কি সুন্দর মানে দেখাচ্ছে গাইস, একটা স্টোন মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আর আমি আপনাদেরকে ভিতরে আরও মানে ভিতরে গিয়ে মার মূর্তিটাও আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন গাইস আমি আবার ভিতরে চলে যাই। করিনি মানে ভাইয়ের থেকে আমি জেনে নিয়েছি এখানে বিশ্বকর্মা পুজোর আগের দিন এগুলো এখানে বানানো হচ্ছে। তো গাইস মায়ের নিয়ে নেবে মার কাছ থেকে। তো গাইস আপনারা দেখে নিলেন, তো আপনাদের কীরকম লেগেছে আপনারা গাইস প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে একটা হলে কমেন্ট করে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো এখন আমি বের হয়ে যাচ্ছি গাইস, আমি উপর দিকটাও আপনাদেরকে একটু ভালো করে ঘুরে ঘুরে ভিডিওটা করে নিচ্ছি। তো এখনও কাজ সম্পূর্ণ হয়নি, আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন তো মানে মন্দিরটা পুরো বানানোর পরেও আমি একদিন এসে আপনাদেরকে দেখাবো। তো আমি এবার ভিডিওটা দেখে মানে আপনাদেরকে সামনে নিয়ে আসলাম। তো আপনারা বলবেন কিন্তু আমাকে যে কীরকম হয়েছে কি না। তো যদি আমি এটার মধ্যে মানে দেখি যে আপনারা আমাদেরকে কোনো সাপোর্ট করেছেন তাহলেই আমি নেক্সট ভিডিওটা বানাবো, না হলে তো আর উৎসাহ পাবো না যে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। তো কে কে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন। তো এবার বের হয়ে যাচ্ছি গাইস, আমি ছোটো মেয়েটাকেও আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আসছি। তো রাস্তাটাও দেখাচ্ছি, এই যে এটার উপর দিকে একটা সিঁড়ি হবে, একটা ব্রিজ হবে এটার উপরে। এই যে দেখুন গাইস আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, এই যে খুশিকে নিয়ে, দেখছেন নাকি খুশিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক কষ্ট করে এখানে আসছি, যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে। এবার চলে যাব, আমার বড় মেয়েটাকে এবার ক্লাসে দিয়ে আসছি, তার জন্য আর বেশি সময় টাইম লস করবো না। এখানে বোর্ডের মধ্যে গাইস লেখা আছে যে মার মন্দিরটা ক্রিস্টাল পাথর দিয়ে শ্রী শ্রী মায়ের মূর্তি হবে আর ক্রিস্টাল পাথর দিয়ে মানে মন্দিরটার মধ্যেও ডিজাইন করা হবে। তো আজকের জন্য গাইস এতটুকুই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।